যে কথা ইতিপূর্বে বলেছি, যে উপহারগুলো আমাদেরকে অন্য আগে যারা এমপি হয়েছিলেন তারা যে উপহারগুলো আমাদের দিতে পারেনি, ইনশাআল্লাহ সেই উপহারগুলো আমরা দেওয়ার জন্য নির্বাচিত হওয়ার আগে কাজ শুরু করেছি। নির্বাচিত হলে পরে ইনশাআল্লাহ এই উপহারগুলো যত দ্রুত সম্ভব ঠাকুরগাঁওবাসীকে দিতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন, সাহায্য করুন। সর্বশেষ আমার বোন এবং আমাদের সনাতন ধর্মের ভাইদেরকে বলতে চাই, ভাই বোনদের বলতে চাই, আমাদের সনাতন ধর্মের ভাই এবং বোনেরা কি এসেছেন, সবসময় আপনাদেরকে নিয়ে একটা ভোটের রাজনীতি হয়, একটা রাজনৈতিক খেলা চলে আপনাদের নিয়ে। একটা সময় আপনাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল একটা রাজনৈতিক সংগঠন, আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করতো। আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পরে আপনাদেরকেই তারা সবচেয়ে বেশি বঞ্চিত করছে। আপনাদের নিরাপত্তা তারা প্রতিষ্ঠিত করতে পারেনি, আপনাদের অধিকারগুলো তারা আদায় করতে পারেনি, উল্টো আপনাদের অধিকার থেকে আপনাদের বঞ্চিত করেছে, আপনাদেরকে নিরাপত্তা তারা দিতে পারেনি। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, তাহলে আমরা এই গ্যারান্টি আপনাদেরকে দিতে চাই, আপনার অধিকার নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে না। এই বাংলাদেশে এই ঠাকুরগাঁওর মধ্যে সংখ্যালঘু আর সংখ্যাগুরু এই দুইটা শব্দ আর থাকবে না। আমরা সবাই ঠাকুরগাঁওর নাগরিক, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই সমান অধিকার পাবো ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের মসজিদ, আমাদের ঈদগাহ যেভাবে পাহারা দিতে হয় না, আপনাদের মন্দির যেন পাহারা দিতে না হয়, এর ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আর আপনাদের ব্যাপারে একটা কথা বলছেন আমাদের ব্যাপারে, যে আমরা নির্বাচিত হলে আপনাদের বোনদেরকে নাকি আপনাদের স্ত্রীদেরকে নাকি আমরা বোরকা পরাই দেব। ইসলাম এমন একটা ধর্ম যা আরেকটা ধর্মের উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার নির্দেশ আমাদেরকে দেয় না। আমরা বরঞ্চ রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনাদের ধর্মীয় স্বাধীনতা আমরা নিশ্চিত করব। কেউ আপনাদের ধর্মীয় স্বাধীনতাকে হস্তক্ষেপ করতে পারবে না ইনশাআল্লাহ। তবে আপনাদের সমস্যা হলো আপনারা খুবই ভীতু মানুষ, কিছু না হওয়ার আগে ভয়ে সন্ত্রস্ত হয়ে যান। কেউ একটু এসে বললো বাস আপনি ভয় এমন ত্রস্ত হয়ে গেলেন, আর ভোট কেন্দ্রে যেতে চান না, যে ভাই আমি ভোট কেন্দ্রে যেতে পারবো না। আমি আপনাদের অভয় দিতে চাই, এবার একটু সাহসিকতার সাথে ভোট কেন্দ্রে যাবেন। এবার ভোট কেন্দ্রে গিয়ে সাহসিকতার সাথে দাঁড়িয়ে থাকবেন। এবার যদি ভুল করেন, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যদি ভোট কেন্দ্রে না যান, ভোট কেন্দ্রে যদি দাঁড়িয়ে না থাকেন, সঠিক জায়গায় যদি ভোট না দেন, তাহলে এই 1 বছরে যে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আগামী 5 বছর আপনাদের জুলুমের স্টিম রোলার আপনাদেরকে সহ্য করতে হবে। আর যদি এবার সাহসিকতার সাথে দাঁড়িয়ে থাকেন, তাহলে আমরা আপনারা সবাই মিলে মুক্ত হয়ে যাব।